আজকে এটা আমরা কোথায় এলাম? এত অন্ধকার, আর এখানে আমার চাঁদের আলো দেখা যাচ্ছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। তো কোথায় এলাম সেটা চলো তোমার সাথে শেয়ার করা যাক। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো আমার ব্লগ। তো চলো প্রথম থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখো এখন কিন্তু আমরা টোটোতে, আর এখন বাজে হচ্ছে কি 9টা। তো 9টার সময়, মানে এত রাত্রিবেলা আমরা এখন কোথায় যাচ্ছি বুঝতে পারছো? তো চলো দেখতে থাকো। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো যাও বা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, তো সেটাও বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো তোমরা বুঝতেই পারছো, দেখো বাইরেটা এত অন্ধকার, আমরা বুঝতে পারলেও তোমরা কিন্তু ভিডিওতে বুঝতে পারবে না অতটা। তো যাই হোক, আমি বলে দেবো, তাতেই তোমরা বুঝতে পারবে আশা করছি। তো চাঁদটা দেখো, চাঁদটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এখন কিন্তু আমরা টোটো করে যাচ্ছি এবার যেইখানে আমাদের যাওয়ার। তো অনেকটাই রাস্তা ছিল, অনেকটাই। তো এখন দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এইখানে কিন্তু একটা, মানে কি বলবো, জেসিপি ছিল। তো ওখানটায় না একটা ব্রিজ টাইপের ছিল। তো মানে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, তো সেই জানতো যেখানে ব্রিজ আছে, তো এই পাশ থেকে সেই জন্য যাচ্ছিলো। আর ভাগ্যিস টোটোর আলোটা জ্বলছিল, ওই জন্য দেখতে পেলো যে সামনে একটা জেসিবি দাঁড়িয়ে রয়েছে, আবার একটা নো এন্ট্রি বোর্ডও ঝোলানো রয়েছে। আর এত অন্ধকার এই জায়গাটা, তোমরা দেখো বুঝতেই পারছো, শুধুমাত্র এই টোটোর আলোটার জন্য তোমরা একটু দেখতে পাচ্ছ আর কি। নয়তো তো পুরো রাস্তাটা তোমরা দেখলেই। আর সামনে দেখতে পাচ্ছ ওই ক্যামেরার সামনে এত ধুলো উঠছে, তোমাদের কি বলবো, এই জায়গাটা এতটা ভয়ঙ্কর জায়গা, যেমন সিনেমাতে দেখায় না, সেই কানের পাশ থেকে পাখি উড়ে যায়, মানে কেমন একটা আওয়াজ হয় ভয়ঙ্কর জায়গাগুলোতে, সেই পুরনো বাড়িগুলোতে গেলে যেরকম একটা হয়, সেরকম একটা সামনে বাস ছাড়, তার মধ্যে পূর্ণিমার আলো জ্বলছে হালকা একটা, তার পাশে আবার পাখিদের আওয়াজ। আমি তো ওখানেই আমার ভয়ে একদম হার্ট ফেল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি সারা রাস্তাও ভয় পাইনি, বা যেখানে গেছিলাম সেই জায়গাটাও আমি সেরকম একটা ভয় পাইনি, শুধুমাত্র আমি এই জায়গাটাতেই প্রচুর ভয় পেয়েছিলাম। তো যাই হোক, চলো এই জায়গাটা থেকে তো যাওয়া যাক। তো ওখানটা যেহেতু ব্রিজটা ভাঙা ছিল, এবার আমরা ভেবেছিলাম কি আর হয়তো যাওয়াই হবে না, আমরা তাই জন্য ব্যাক করছিলাম। তো তখন একটা ওখান থেকে লোক যাচ্ছিলো, তো তিনিই বললেন যে না না, এই পাশ থেকেও যাওয়া যায়, তো আপনারা এই পাশ থেকে যান, একটু ঘোরা হবে আর কি। তো ঠিক আছে, আমরা যখন এসেইছি যেতে তো হবেই, একবার দেখা তো করতেই হবে। তো কার সাথে দেখা করছি চলো তোমার সাথে শেয়ার তো করি। তো দেখো এইখানটাতে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে একটা গড়ান টাইপের ছিল, মানে যেহেতু ব্রিজের নিচে যে জলটা মানে যায়, তো ওইটাটা ছিল, মানে ওই গড়ানটার পাশ থেকেই ছিল। তো ওইখান থেকে ওই জন্য আমরা টোটোটা, মানে টোটো থেকে নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, টোটোটাকে নিয়ে আসছে, নয়তো টোটোটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা রাস্তা, শুধু একটা দুটো মানে এরকম একটা গাড়ি যাচ্ছে। আর এখানে তো একটা আলো ব্যবস্থা কিচ্ছুটুকু নেই। এই সামনে একটা বাড়ি ছিল, তো ওইখানেই লাইট জ্বলছিল। আবার সারা রাস্তা সেই ফাঁকা মাঠ, মানে প্রচণ্ড একটা ভয়ের জায়গা ছিল, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি থাকতে কি বলবার। তো আমি তো মানে ভাবতেই পারিনি যে আমাদের এই এই জায়গাতে, মানে শিমলাগড়ে যে এরকম একটা ভয়ঙ্কর জায়গা আছে। তো যাই হোক, তো এবার চলো টোটোতে ওঠা যাক। অনেকটাই হেঁটে এলাম আমরা। এরপর দেখো আমরা কোথায় যাচ্ছি। মগ মগ জায়গা কোথা দিয়ে ঘুরে আসলাম না। তো আমরা দেখো এসে গেছি মসজিদে। তো আমরা কিন্তু এইখানেই আসছিলাম, এতক্ষণ ধরে তোমাদেরকে কিছু বলিনি। তো এই যে এইটা হচ্ছে মসজিদটা। তো সকালবেলা যদি কোনো দিন আসি তোমাদের আর একটু ভালো করে দেখাতে পারবো। আর এখানে তো একটা আলো মানে নেই, কি বলবো। তো মারা সব বলছিল যে ইনি যে ভিতরে আছে, মানে আল্লাহ বলতে পারো, তো উনি লাইট পছন্দ করে না, তো ওই জন্য লাইট দেওয়া নেই। আর আশেপাশেও একটা পর্যন্ত আলো জ্বলছে না, শুধুমাত্র একটা চাঁদের আলো। তোমরা বললে বিশ্বাস করবে না, একটা আলো জ্বলছিল না। তোমরা বুঝতেই পারছো, শুধুমাত্র যে আমি ফোনের আলোটা জ্বালাচ্ছি সেইটা, আর আমাদের সাথে যারা গেছিলো তারা ফোনের আলো জ্বলেছিল, তো ওইটুকুনি। নাহলে তোমরা পুরো অন্ধকারে পড়তে, কি বলবো। তো যাই হোক, এখানে কেউ ছিল না, তো আমি ভেবেছিলাম কি একটু থাকবে, একজন দুজন হলেও থাকবে, বাট কেউ ছিল না। আমার তো আরও বেশি ভয় লাগছিলো। তো যাই হোক, আমাদের নমস্কার করতে ঢুকে গেছিলাম, মানে ঢুকবো এরপর। আর আমি একটু বসে একটু জাস্ট ভিডিওটা করছি।
তো এবার চলো একটু ভেতরে ঢোকা যাক। তো দেখো এখন কিন্তু ওই যে যিনি আমাদের নিয়ে এসছে মানে আমার জেঠু, তো পাড়ার একজন জেঠু, তো উনি গেটটা খুলে দিলেন, যে বললো দেখো ভেতরে গিয়ে। আর আমি ভেতরে কিন্তু ভিডিও করিনি, কারণ আমাদের সাথে একজন আমার মানে পিসামশাই গেছিলো, তো উনি বলছিলেন যে এরকম রাত্রিবেলায় এসে মানে কোনো ঠাকুরের স্থানে নাকি ভিডিও করতে নেই, তো ভিডিও করতে নেই। তো আমার তখন আরও ভয় করছিলো, আমি দেখো ফটাস করে ফোনটা বন্ধ করে দিয়েছি আমার ভয়ের চোটে। তো যাই হোক, তারপরে আমি ভিডিওটা আবার অন করলাম। তো এবার আমরা নমস্কার করে এবার দেখো সবাই কিন্তু মাথায় কিন্তু একটা করে কাপড় দিয়ে আছে, আর আমিও দিয়েছিলাম। তো তারপর একটু আশেপাশটা ঘুরে দেখলাম, দেন বাড়ি চলে গেলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। বাই।